ভাতে মারা পড়বে মমতা তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। 3টি অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ জানায় ঋতব্রত শিবিরের 10 বিধায়ক অভিযোগ করেন মিন্টো পার্কে বেসরকারি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। বেসরকারি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ হয়ে গেল। 440 কোটি টাকা ফ্রিজ হয়ে গেল তৃণমূলের অ্যাকাউন্টে এবং 10 জন বিধায়ক তারা কিন্তু অভিযোগ জানানোর পরই এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের লেনদেন বন্ধ হয়ে গেল। রাজনৈতিক কার্যকলাপ এই মুহূর্তে আর কতটা করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ অ্যাকাউন্ট ফ্রিজ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, অ্যাকাউন্ট ফ্রিজ তৃণমূলের, মানে এই মুহূর্তে সর্বস্ব হারাতে বসছে তৃণমূল। দেখো, কার্যত অ্যাকাউন্ট ফ্রিজ মানে অফিসিয়ালি তৃণমূল এই মুহূর্তে আর কোনো ট্রানজাকশন করতে পারবে না এই 3টে অ্যাকাউন্ট থেকে। তোমাকে জানিয়ে রাখি যে এই 3টে অ্যাকাউন্টের কথাই কিন্তু কার্যত প্রায় 10 জন বিধায়ক তারা যে তাদের লেটার হেড প্যাডে যে কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনে তারা এই 3টে অ্যাকাউন্টের কথা বলেছিলেন এবং তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে এই 3টে অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে 3টে অ্যাকাউন্টের মধ্যে ঘুর পথে অবৈধভাবে অর্জিত যে টাকা সেটা এক্সটর্শন হতে পারে, অন্য যে কোনো পথে অবৈধভাবে অর্জিত টাকা এই 3টে অ্যাকাউন্টে ঢুকেছে এমনটা তারা মনে করছেন। ফলে সেই জায়গা থেকে তারা কিন্তু একেবারে তদন্ত দাবি করেছিলেন এবং ফ্রিজ করার কথা বলেছিলেন এবং কার্যত দেখা যাচ্ছে যে গতকালই তারা এই অভিযোগ জমা করেন তাদের প্রায় 10 জন বিধায়ক তাদের লেটার হেড প্যাডে এবং সেই অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু কার্যত এই 3টে অ্যাকাউন্ট কিন্তু সেখানে সমস্ত লেনদেন কিন্তু বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ 3টে অ্যাকাউন্ট টিএমসির যে 3টে অ্যাকাউন্ট রয়েছে সেই 3টে অ্যাকাউন্ট কিন্তু কার্যত ফ্রিজ করে দেওয়া হলো। ফলে খুব স্পষ্ট যে এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে এই 3টে অ্যাকাউন্টে যে প্রায় 440 কোটি টাকা মতন রয়েছে সেই টাকা কিন্তু কোনোভাবেই তারা আর এই মুহূর্তে কোনোভাবেই তারা ব্যবহার করতে পারবে না। শ্রেয়সী, গত কয়েকদিন ধরেই এই আলোচনা চলছিল এবং সেই আলোচনায় কিন্তু অবশেষে দেখা যাচ্ছে সত্যি হতে চলেছে। শ্রেয়সী, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মিন্টো পার্কে বেসরকারি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ। 3টি অ্যাকাউন্টে 440 কোটি টাকা এই মুহূর্তে আর লেনদেন করা যাবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একদিকে ভাইপো গ্যাংয়ের উৎপাত এয়ারপোর্টে, আর অন্যদিকে সেই সময় তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল বলা যেতে পারে। লেনদেন আপাতত করা যাবে না, ফ্রিজ হয়ে গেল 3টি অ্যাকাউন্ট, যাতে 440 কোটি টাকা রয়েছে এবং সেই অ্যাকাউন্টের যে টাকা সেটা দুর্নীতির টাকা, সেই টাকা সঠিক টাকা নয়। এই কারণেই কিন্তু অভিযোগ জানানো হয়েছিল 10 বিধায়কের তরফে। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর? দেখো, আমরা কিন্তু জানতে পারছি 3টি অ্যাকাউন্ট যেগুলি তৃণমূল কংগ্রেসের, সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং এইচডিএফসি ব্যাংকে থাকা মিন্টো পার্ক ব্রাঞ্চে সেখানেই এই 3টে অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে তৃণমূল কংগ্রেসের, এমনটাই জানা যাচ্ছে। আমরা জানি যে এর আগে মূলত অরূপ বিশ্বাস যেরকম একদিকে তার বক্তব্য রেখেছিলেন, তার পাশাপাশি কিন্তু 10 জন বিধায়ক যারা সেক্ষেত্রে বিরোধী দলনেতা, তারও যেটা বক্তব্য যে মূলত এই যে টাকা সেখান থেকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে এই টাকা নিয়ে কিন্তু চার্টার ফ্লাইট থেকে শুরু করে বিভিন্নভাবে এই টাকাগুলোকে অন্যত্র খরচ করা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অ্যাকাউন্টগুলোকে যাতে ফ্রিজ করা হয় সেই আবেদন বা সেই অভিযোগ কিন্তু বিধাননগর সাইবার ক্রাইমের কাছে করা হয়। সাইবার পুলিশের কাছে এই কমপ্লেন আসার পর যেটা আমরা জানতে পারছি, ব্যাংকেও কিন্তু এই বিষয়টা নোটিফাই করা হয়েছিল এবং তারপরেই এই 3টি অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রায় 440 কোটি টাকা রয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মূলত বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে মিন্টো পার্ক শাখায় সেখানে কিন্তু এই দরখাস্ত যায়, এই রিকুয়েশন যায়, তারপরেই ব্যাংকের তরফ থেকে এই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে আমরা জানতে পারি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।